আরজিকর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারে। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে নোটিশ পাঠানো হয়েছে। ভিত্তিহীন অভিযোগ হয়তো বোঝাতে চাইছে মতামত যাতে না দিই। আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল সরকার। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থ, দেখো, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমায় বলবো, লালবাজার সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে চিকিৎসক কুণাল সরকার এছাড়া পূর্ব বর্ধমান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুবর্ণ গোস্বামী এছাড়া বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। এবং সেই নোটিশ যেটি হচ্ছে 35 BNS ধারায়, যেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 35 নম্বর ধারা, অভিযুক্ত হিসেবে তাদের কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। এবং আজকে দুপুর 3টের সময় লালবাজারে তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে পুলিশের তরফ থেকে আনা হচ্ছে, সেটি হচ্ছে যে আরজিকর কাণ্ডে নির্যাতিতার যে পরিচয়, সেই পরিচয়কে সামনে প্রকাশ করা, এছাড়া ভুয়ো খবর রটিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আনা হয়েছে। এবং এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে লালবাজারে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তারা মামলা রুজু করেছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নোটিশ, যেটা হচ্ছে 35 নম্বর ভারতীয় ন্যায় সংহিতার ধারায় নোটিশ পাঠানো হয়েছে অভিযুক্ত হিসাবে চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে, এবং তাদেরকে আজকেই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। ধন্যবাদ পার্থ। আরজিকর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করল লালবাজার। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে এই দুই চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছে। ভিত্তিহীন অভিযোগ হয়তো বোঝাতে চাইছে মতামত যাতে না দিই। আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল সরকার। কোনো গুজব ছড়ায়নি, মৃতার পরিচয়ও প্রকাশ্যে আনিনি, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর। আর এরপরে ডক্টর কুণাল সরকার তিনি বলছেন আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ তিনি নেবেন। কি বলেছেন চিকিৎসক কুণাল সরকার, শোনাবো আপনাদের। আমি আজকে সকালেই একটা নোটিশ পেয়েছি এবং সেটা কলকাতা পুলিশের সাইবার ডিপার্টমেন্ট থেকে এসছে। তো তারা খুব একটা সবিস্তারে কি ব্যাপারে আমাকে দেখা করতে বলেছেন সেটা লেখেননি। তো আমার প্রথম জানি না সে কথাটা, আমি আজকে প্রথমত কলকাতার বাইরে আছি। আমি কলকাতায় ফিরবো কাল সকালের দিকে। আর কাল সকালে আমি চিন্তা করে দেখবো যে হোয়াট ইজ মাই নেক্সট অ্যাকশন। আর আমার কথা হলো যে হ্যাঁ, নিশ্চয়ই বহু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো আমারও কিছু মতামত এবং আমারও কিছু বক্তব্য আছে। কিছু বক্তব্য আমি জানিয়েছি। ভিকটিমের পরিচয় কখনোই আমি সেটাকে ডিসক্লোজ করিনি। আর দাদা, কিন্তু তাদের কি কি বক্তব্য আছে, তো আমি একটু চিন্তা করে দেখি যে হোয়াট ইজ দ্য লিগ্যাল অ্যাডভাইস ইন দিস ম্যাটার। যদি এখানে গিয়ে দেখা করার ব্যাপারটাকে যুক্তিসঙ্গত বলে মনে হয়, সেইটা যুক্তিসঙ্গত ভাবে আমি তাদের সঙ্গে দেখা করে আমার পয়েন্ট অফ ভিউটা আমি জানাবো। এর মধ্যে রুমার ছড়াবার কিছু নেই, কারণ সমস্ত সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন মিডিয়া, সমস্ত মিডিয়ার মধ্যে দিয়ে নানান রকমের খবর ছড়াচ্ছে। সুতরাং আমাদের মধ্যে দিয়ে খবর ছড়াবার কিছু নেই। তবে হ্যাঁ, বিভিন্ন প্রবাহমান দুর্ঘটনার সম্বন্ধে নিশ্চয়ই অনেকের মতো আমাদেরও কিছু মতামত আছে। হয়তো আকারে ইঙ্গিতে বলা হচ্ছে যে আপনারা মতামত জানাবেন না। চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে এবার তলব করল লালবাজার। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে নোটিশ পাঠানো হয়েছে। সুবর্ণ গোস্বামী তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে মৃতার পরিচয় তিনি প্রকাশ্যে আনেননি, কোনো গুজব তিনি ছড়াননি। কি বলেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, রাখবো আপনাদের সামনে। আরজিকর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারে। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগেই দুই চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছে। প্রথম কথা, মৃতের আইডেন্টিটি কোথাও আমি বা আমরা কেউ প্রকাশ করিনি। দ্বিতীয় কথা, যদি তদন্তের স্বার্থে প্রয়োজন হয় যে কোনো রকম সহযোগিতা করতে রাজি আছি। তো সংগঠনের তরফ থেকেই যা বলার বলেছি, সংগঠনের সাথে কথা বলে এবং প্রয়োজনে আইনজীবীর সাথে পরামর্শ করে আমি যা